দাদি মাটির ঘরে একা থাকেন। একজন বৃদ্ধ বাঙালি দিদিমা একটি সাধারণ মাটির ঘরের ভেতরে বসে আছেন, ঐতিহ্যবাহী শাড়ি পরে আছেন, জানালা দিয়ে নরম আলো আসছে, শান্ত গ্রামীণ পরিবেশ, ন্যূনতম আসবাবপত্র, গ্রামীণ বাংলাদেশ। দৃশ্য ২, ছাগল এসে খাবার খেয়েছে। একটি দুষ্টু বাদামি ছাগল মাটির ঘরের কাছে রাখা থালা থেকে সমস্ত খাবার খাচ্ছে, আর দিদিমা দরজা থেকে দুঃখের সাথে তাকিয়ে আছেন। গ্রামের পটভূমি মাটির দেয়াল এবং গাছপালা দিয়ে সাজানো। দৃশ্য ৩, দাদি কবুতরকে ডাকছেন। মাটির ঘরের ভেতরে দিদিমা একটি ছোট সাদা পায়রার দিকে হাত বাড়িয়ে আবেগের সাথে কথা বলছেন। উষ্ণ আলো আসছে, পায়রা সতর্ক দৃষ্টিতে এবং বোঝা। দৃশ্য ৪, কবুতর উড়ে যাচ্ছে খাবার আনতে। সাদা পায়রা নীল আকাশে সবুজ গ্রামের গাছ এবং মাঠের উপর দিয়ে উঠছে। সংকল্পিত অভিব্যক্তি, সূর্যের আলো তার ডানা মারছে, আশার সুর। দৃশ্য ৫, কবুতর ফিরে নতুন বন্ধু নিয়ে। কবুতরটি অন্য একটি ছোট কবুতরের সাথে ফিরে আসছে, যা দেখতে ঠাকুরমার মতো। কল্পনা অনুপ্রাণিত একটি ভদ্র বৃদ্ধ মহিলার মুখের সাথে একটি ছোট্ট জাদুকরী পাখি, উভয়ই খাবারের ছোট প্যাকেট বহন করে। দৃশ্য ৬, দাদি রাষ্ট্র হয়েছিলেন। নানি আনন্দের অশ্রু নিয়ে বসে আছেন, চারপাশে কবুতর দুটি, যিনি খাবার এনেছিলেন। মাটির ঘরের ভেতরে উষ্ণ আলো, কোলে খাবারের থালা, আবেগপ্রবণ এবং হৃদয়গ্রাহী মেজাজ।